নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন বাদে ফিরে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর এবারে ছোট্ট দুদিনের ট্রিপে চললাম কালিম্পং জেলার ইয়েলবং। এটা একটা রিভার ক্যানিয়ন ট্রেক। তবে এবারে জার্নিটা একটু আলাদা রকমই ছিল, কারণ এবারে আমাদের টিকিট কনফার্ম হয়নি, তো আমাদের যাওয়া আর আসা দুটোই ছিল জেনারেলে। মিথুন বাচ্চা। আরে এটা তো সেই দেখ, এটা এটা কোথাকার জন্য ফেমাস ছিল? বলো। জুকুতে তো, জুকুতে। দাও না। আছে অবশ্যই, এই জুকুতেই তো ফেমাস হয়েছিল। হ্যাঁ, জুকু তো স্টেট অ্যানিমেল। আমি কিছু করিনি। আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে সদা লো করেছিল। এখান থেকে কোথায় পেতে? ওখানে দাঁড়িয়ে ছিল স্ট্যান্ডে, তাই পেলে। এখানে কি করে পেতে এতজন মিলে? এনজয় করতাম। কমেন্ট মারলেই হল। এখানে তাকে নিয়ে যাবে, তাকে নিয়ে সৌমেনকে নিয়ে উবার বলতে গিয়ে পাশে আসিস ঠিক করে তুই ভয়ঙ্কর লাগিস বাচ্চা। ওটা তো কম ছোট নয়, নকখালিতে দেখেছিলাম। বলছে বলছে রাস্তার মাঝখানে কি করছেন? বলছে রোদ পোয়াচ্ছি। বলছে ঠিক আছে, আমার বাড়ি চলেন, গিয়ে খেয়ে দিয়ে রোদ পোয়াবেন। বলছে না, আপনার বাড়ি গেলে রোদ। হ্যালো, শক্ত জিনিস দুটোর দিকে তুলে যাবো, দুটোর দিকে তুলে যাবো। তা দেবে। শক্ত জিনিসগুলো বের করে দাও। অনেক কিছু বের করতে হবে। বাবা, এই সাদা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে রে। না, এটা জুইয়ের মতন দেখতে।
দেখতে হবে চোখ দিয়ে। রিলস বানানোর জন্য ব্লগাররা আছে। ওয়াও, এবারে ওয়াও লাগছে না সুপ্রদা? এই গানগুলো সেবার দেখতে হবে, সেই গানগুলো কি আছে হেঁটে হেঁটে চলে যাবো। লুপ ব্রিজ ইয়েলবং যাওয়ার পথে মেন রাস্তার ধারে পড়েছে, সেটা দেখতে যাচ্ছি। যাওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ। হায় হায়, কাকে নিয়ে আসছি আমি? আরে বাড়া, নিচের দিকে তাকালেই দেখ কেমন একটা হচ্ছে। কি হয়েছে? এইটা নিচের দিকে তাকালে কি হচ্ছে? আর এরা আমাকে যেখানে নিয়ে গেছিল সালাম মরে যেত আমার একটু হলে। নেপালের বাসে আমরা গেছি, মানে পুরো বুকের যেন মানে ছাতি সব বেরিয়ে পড়ে। আরে এই হচ্ছে আমাদের ইয়েলবং মোড়। এই সোজা চলে যাচ্ছে লাভা, ঋষভ, কালিম্পং, নাথুলাপুরে যাওয়া যাবে। ইয়েলবং মোড়, এই যে ইয়েলবং লেখা আছে। আর আমরা এপাশ দিয়ে 3 কিলোমিটার হেঁটে আমাদের হোমস্টেকে যাচ্ছি। আমাদের টিম নির্ময় সামনে, এই যে সবাই যাচ্ছে। ওয়েদার খুব ভালো নয়, তবে ট্রেকের জন্য আদর্শ। ফেলে কি ভাই, এরও তো মজা আসছে না। পরেশ না তো এর চেয়েও খারাপ। কি কি খারাপ ছিল? মানে এখানে গোডেনটা আর কি এর থেকেও টাফ ছিল, খাড়াই ছিল ভাই। সেখানে হাঁটু পুরো রাখা যাচ্ছে না, অরূপ সবসময় নিজ জয়েন্টে প্রেসার পড়ছে। সবসময় পেছনে থাকবি, তোর আবার স্মৃতি রাখা অভ্যাস আছে। সব জায়গায় স্মৃতি রাখিনি ভাই আমি। এইটুকু ঢাল, তারপরে এই রাস্তা। ভাই গাড়ি আসেনি, ভালোই হয়েছে। দেখ রাস্তাটা, দেখ, দেখেছিস রাস্তাটা? আমাদের রেনকোট তৈরি হচ্ছে জুগাড় দিয়ে। দেখি সামনেটা ফুল রেডি হই। কি ওয়েস্ট ফেলা হয় এতে? টিউব টপ ভাই আমার। ও ভাই, নেমে যাচ্ছে ভাই। দাঁড়া, এরকম আমার যৌন দৃশ্য নিচ্ছিস কেন? এই শুধু 1 কিলোমিটার হাঁটা চলে যাচ্ছে না এখন? হ্যাঁ 1 কিলোমিটার হবে, আরো 2 কিলোমিটার। হ্যাঁ ঠিক আছে, চল এবারে। হয়েছে একদম। ওই তো ওখান থেকে এতক্ষণ 20 মিনিট ধরে ইয়ে করছি। বৃষ্টি চলে এসছে, আমাদের এখন টেম্পোরারি সেটেলমেন্ট হচ্ছে। লাস্ট পড়াশোনাদের পরে এরকম ফিলিংস আসছে। চলো, লেটস গো। फ्रांसिस राइट, फ्रांसिस। इधर पे सामने में अभी यही कितना किलोमीटर अभी बाकी है? कितना फटाफट जाने से हम लोग के लिए तो 15 मिनट। 15 मिनट चलो। हाँ हम लोग भी फटाफट जाते हैं। आती मेरा सोच रहा था ना इधर भी एक रिवर था। এই কাকা দূর থেকে ভাবছে হাতি যাচ্ছে, ভয়ে ভয়ে আসছে বলছে। আমাদের দেখে ও হাতি যায় ভাই, ওই উচিত থেকে লাভ মারবে কোন? হাতি লাভ মারবে না এটা দিয়ে নয়, ওইখানে ওই যে বদ্দা কাকা কি ভাবছে? কাকা ভাবছে যে আমার হাতি, এই যে আমার ছাতার কালার দেখে সে ভয়ে। আর প্যান্টটা দেখে, প্যান্টটা দেখে না সাবকনশিয়াস মাইন্ডে ছিল যে হাতি আছে এখানে, আমাদেরকে দেখে হঠাৎ করে ভেবেছে হাতি যাচ্ছে। সামনে থেকে হাতি করতে গেল, ভাবছে যে চার পা কি করে একসাথে এরকম যাবে। ও ভাই সাহেব, এসে গেছে আমরা প্রায় আর 15 মিনিট। এটা আমাদের ইয়েলবং হোমস্টে, ফ্রান্সিস রায়ের নিজস্ব প্রপার্টি।
যেটা উনি নিজে আবিষ্কার করেছিলেন এই ক্যানিয়নটা। আমাদের লাঞ্চ হবে এখানে। আমাদের সেলফ সার্ভিস সজনে ডাঁটা, একটা আলু শাক, পাঁপড়, ডাল আর ডিম আছে। মিনমা কেমন লাগছে? দারুণ হয়েছে সজনে ডাঁটাটা। কি বল সার্ভেটা কেমন হয়েছে? হ্যাবক হয়েছে সজনে বদ্দা রিভিউ কেমন? রিভিউ খেলতে পারছে না ভাই, মুখের মধ্যে গুলে যাচ্ছে একদম। আরে আমাদেরও বাসায় মোটা হয়ে গেছে আটাগুলো, একেবারে এখন কচি কচি আছে। কচি কচি আছে। সুপ্রীত এখন রিভিউটাই দিতে পারে না। এখনো খাইনি, ঠিক আছে করে দিচ্ছি। ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো ওয়েদার খারাপ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা দমবার পাত্র নয়, নাগাল্যান্ডের থেকে আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে হেঁটে গেছি, তো আমাদের কাছে এটা নর্মাল। আমরা এগিয়ে যাচ্ছি, সামনে ফ্রান্সিজি আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে ইয়েলবং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সেখান থেকে ইয়েলবং গ্রামটা দেখা যায়, তবু আমরা জানি কিছু দেখতে পাবো না, কারণ চারদিকে ফগি ওয়েদার হয়েছে, তবু আমরা যাবো। अभी हम जा रहे हैं बोबोघाट व्यू पॉइंट। बोकोघर हाँ, बोबोघाट व्यू पॉइंट। उधर से आपको एक ट्री हाउस टाइप का मिलेगा। ओके, बोबोघाट। बोकोघर। हाँ हाँ, क्या बोबोघाट? हाँ हाँ, बोबोघाट। अभी बारिश का मौसम में बोबोघाट जा रहे हैं। बोबोघाट से उधर ट्री हाउस व्यू पॉइंट है, यहाँ से आपको अगर क्लियर रहेगा तो गाँव दिखेगा। क्लियर तो नहीं होगा, हाँ जी, जो दिखेगा वही अच्छा है। हाँ, लेकिन कल के लिए आज हाँ, ये छोटा सा ट्रैक प्रैक्टिस के लिए। वार्म अप। वार्म अप के लिए। कालकाटा कितने किलोमीटर के है? काल के जाना आना 7 to 8 किलोमीटर। 7 to 8। ओ हम तो मतलब कंप्लीट जाना आना। हम तो आज ही कर लिए वो उधर से। आप यलबुंग मोड़ से किया? हाँ हाँ हाँ, यलबंग मोड़ से किया। वो गैसोक है। यकसोक गाँव। हाँ, गैसोक गाँव। कितना टाइम लगता है इधर से? हाँ, यहाँ से उधर गैसोक पहुँचने में हाँ, आपको 4 घंटा लगेगा। 4 घंटा। हाँ हाँ, नीचे से जाना होगा। हाँ जी हाँ जी। और इधर से और कौन कौन ट्रैक होता है? यहाँ से हाँ, आपको रेनबो वाटरफॉल होता है। हाँ, अच्छा, बोबोघाट होता है। यहाँ से आपको दोबान भी होता है। 2 बांध। और ये मेन हमारा जो यलबुंग का अट्रैक्शन है वो यलबुंग रिवर कैनियन ओके है। वो कल आपका कैनियन का ट्रैक होगा। ओके। रेनबो वाटरफॉल तो उसी रास्ते में है ना? वो अलग से फिर जाना पड़ेगा। ओके, वहाँ से भी आपको निकल कर फिर दूसरा रास्ता में जाना पड़ेगा रेनबो वाटरफॉल के लिए। आपको वो अभी पानी है उधर? आपको शाम तक होगा लगेगा। ओके, पानी है उधर अभी? पानी है लेकिन थोड़ा कम है। रेनबो वाटरफॉल में येलबंग में को पानी बहुत बढ़ जाएगा ना? में तो आपको फुल मिलेगा पानी। फुल पानी होगा। आपको स्विमिंग भी करना है उधर ना। यहाँ येलबंग पानी बहुत बढ़ गया ना अभी? एकदम दिक्कत नहीं होगा ना? मतलब बड़ा नहीं है, ओके, पानी हरदम रहेगा। उधर दिक्कत नहीं होगा अभी। ठीक है। फिर एकदम स्विमिंग तो प्रॉपर करना पड़ेगा, सभी को करना फ्रांसिस जी हम कल करेंगे बोलेगा उसको भी करना है। कल सुबह निकलेंगे हम, हाँ हाँ हाँ, ठीक है? ठीक। हमारा जो ट्रेन है ना, हाँ जितना हो सके सुबह निकलेंगे। 7 बजे निकलेंगे ना? हाँ हाँ। ट्रेन कितने बजे है आपका? हमारा ट्रेन 6 बजे है माल से। ओह माल से। हाँ वो कंचन कन्या। हाँ हाँ, ठीक 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 ठीक। 7 बजे निकलेंगे। हम लोग का ब्रेकफास्ट रास्ते में हो जाएगा, हाँ हाँ हाँ, हम लोग के पास है, ठीक है? ठीक ठीक ठीक। वही कर लेंगे। वो आपके लिए उधर से बात किए थे, वो लंच इधर से होगा, हाँ हाँ हाँ, ठीक है? ठीक 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 सुबह हम निकलेंगे, बारिश का मौसम भी थोड़ा अच्छा होगा। ठीक ठीक ठीक। सिंपाड़ा, गोरुमारा, चिल्लापाता। और एक बार बोले ये सामने वाला नीचे से जाएंगे। वो वाला जो घर है ना, लंगरे पे लंगरेप बोलता है। ओके। और उसके बाद आपको गैसोक। लंगरेप का वो लेप्चा लैंग्वेज है, उसका मीनिंग है ये पत्थर का पूरा पत्थर ओके, गाँव का नाम है। और उसका हाँ पत्थर बिल्ला। और उसके बाद गैसोक है। हाँ, उसका गैसोक का नाम पहले उधर गैस निकलता था। ओके, उसके बाद उधर का लोग गैसोक लग गए क्योंकि जंगल में बहुत सारे हाँ। कोयला है तो पत्थर कोयला मिलता है। उसके बाद पुबुंग पुबुंग। के ऊपर झंडी। पुबुंग के बाद आपको गोरुवाथन।
ओके झंडी सामसिंग बिंदु उधर है ना सामसिंग झंडी भूटान भूटान भूटान, हाँ भूटान भूटान, यहाँ से भूटान। दिखता है अगर क्लियर होगा ना। भूटान पहाड़ दिखता है ना। हाँ, हाँ। और उधर रहने के लिए कोई जगह है कहाँ पर? उधर आपके जैसा होम स्टे? होम स्टे नहीं है, घर है लोगों का। ओके और उधर जो आगुन जल रहा है वो गांव है हाँ हाँ, वो गैस बोलता है। गैसोक। आपके इधर ऑर्डर नहीं मिलता ना? रोड इधर नहीं होता है। ओके रोड इधर थोड़ा गंज है तो इसको और ऊपर जाने से मिलेगा। और ऊपर मतलब कितना ऊपर लाभा? हाँ लाभा तो फिर ये कौन सा फॉरेस्ट के अंदर पड़ता है येलबंग? ये चेल रेंज, चेल 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 रेंज। जुरेंटी फॉरेस्ट बोलता है। ओके দাঁড়া আমরা এখন বোবঘর এক্সপ্লোর করার পরে নেমে যাচ্ছি। মাকে বউ বলে। এক্সপ্লোর হয়ে গেল। মিনিমা চলো, কেমন লাগলো? দারুন দারুন। আরে রাস্তাই দারুন। এই বৃষ্টিতে না ভিজলে মজা আছে? প্যারাসিটামল খেয়ে না টেক করতে হয়। এই যে ভিউ পয়েন্ট, এটা আরো ভালো লাগতো ফগি না থাকলে, তবে বিশাল যে কিছু লাগতো তাও নয়। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, কিন্তু ওয়েদারটা চুমু। আমরা এখন নিচে যাচ্ছি, অনেকটা নিচে নামতে হবে, বেশিটা নয়, আধ ঘন্টা। চালে খালি পায়ে নামো, দেখবে তলায় ঢুকে গেছে স্যাট স্যাট করে। আমি খুবই ভয় পাচ্ছি, আমার খুবই ডর লাগছে, ডর লাগছে? আমার খুবই ডর লাগছে। আমি তাও আস্তে আস্তে নামবো। বুট পরে আসতে তো আমারও তাই মনে হচ্ছে এখন। এই যে আমাকে দেখ, আমাকে দেখ, সুপ্রিয় দেখ, খোঁজ ট্রেকার যারা, তারা কোনো ভুল করে না। ভাই সিধা রো, চলো চলো চলো। ওকে দেখ। আজা রে আজা। সুপ্রিয়দা, তোমার জুতো আমার জুতো, বাকিরা সব দেখো, বুঝেছো? আমরা ভাবছিলাম এরা শিশু, সব শিশু। এটা ছোট ট্রেক হবে, ওই জন্য চপ্পল পরে চলে এলাম। হ্যাঁ, ছোটকে ছোট ভেবো না। ভাবছি যে এসব করা উচিত হয় না, পাহাড়ে এক্সপেরিমেন্ট করতে নেই, কথা শুনতে হয় চুপ। অতি বড় হয়েও না, ঝড়ে উড়ে যাবে। অতি ছোট হয় না, ছাগলে মুড়ে খাবে, কথাটা আছে না? ছোট ভাই যে ভাবতে যায় রে সুপ্রিয়দা, বদ্দা বেশি ছোট হয়ে ফেলেছে, ব্যাস ছাগলে মুড়ে খেয়ে নিয়েছে। বলে ঘাটটি মেরে রেখে দিয়েছে। अरे पहाड़ है जी वीडियो कॉल कर रहे हैं। अरे कहते हैं कल दावा दावा नहीं पड़ जाए। বল ক্রপস পরে হারামজাদা। अरे अरे 20 की अरे एगाटा छाता एगाटा फोन पड़े को कौन বাচ্চা এদিকে দেখ, কি বলছিস? कहते এখন টাওয়ার পাইছে আটাও অনেক বড় কথা। এ বাচ্চা, কি বক্তব্য বল তোর? আমার বক্তব্য কি ভালোভাবে নিচে পৌঁছে দেবে আমাকে, না হলে ক্রপস পরে আমার জন্য এসআইসি কাল বেরে কেন ভাই? কেউ কেউ আমি আছি, আমি থাকবো, আমি আজীবন থাকবো। ওর পাশে হাইওয়েও আছে। ওইটাই দিয়ে তো আমরা আসলাম। এখানে একটা ল্যাপ নিলে ভালো হতো। হাইপার ল্যাপ না কি করে? হাইপার ল্যাপ নেবে একটা? মশলাই সাইড করে দিচ্ছি দাও। এখন সকাল 5:30, আমরা উঠে ঠিক এইরকম দৃশ্য দেখছি। আকাশটা লাল হয়ে গেছে, খুব সুন্দরই লাগছে। ওই উদ্গান্ডি এদিক ঘর না, তোর ওই জঘন্য ফেটিটা খোল মাথা থেকে। হচ্ছে অরূপ, কি ছবি তুলবে বুঝতে পারছি না। তুই ফেটিটা খোল, তারপরে আমরা তিনজনে মিলে সানরাইজ দেখতে এসেছি। হাই, কেমন লাগছে সানরাইজটা? দারুণ। হলে কেমন লাগবে? হলে তো আরো ভালো লাগবে। সানরাইজ কোনোদিন হলে আর ভালো পুরনো লাগবে। হয় না কেন? কেউ ওঠেনি, আমরা তিনজনে উঠেছি সানরাইজ দেখার জন্য। আজকে ওয়েদারটা ভালো আছে,
খুব তাড়াতাড়ি শুরু করতে হবে ট্রেকটা। একদম একদম দুর্দান্ত ওয়েদার আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছু দেখতে এই পাওয়া যাচ্ছে না কুকুরটা খালি আমাদের কাছে পায়ে পায়ে আসছে, এই যে কুকুর। আমার বা পন্দটা ঠিক পুরো একদম পায়ের উপর দিয়েছে।